গভীর রাতে আমাদের মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। আমরা হয়তো সময় দেখি, পানি খাই, প্রাকৃতিক প্রয়োজনও পূরণ করি, তারপর আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু আপনি জানেন, এ সময়টি আল্লাহর কাছে দোয়া করার, কিছু চেয়ে নেওয়ার একটি সুবর্ণ সময়। গভীর রাতে যে দোয়া পাঠ করলে পূরণ হবে আপনার সব স্বপ্ন, সব ইচ্ছা। কী সেই দোয়া? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গভীর রাতে মাঝে মাঝে আমাদের ঘুম ভেঙে যায়। আমরা হয়তো সময় দেখি, পানি খাই, প্রাকৃতিক প্রয়োজন পূরণ করি, তারপর আবার ঘুমিয়ে পড়ি। এ সময়টি আল্লাহর কাছে দোয়া করার, কিছু চেয়ে নেয়ার একটি সুবর্ণ সময়। এটা অনেকেই জানি না বা ভুলে যাই। হাদিসে এসেছে, রাতে ঘুম ভেঙে গেলে যদি কেউ আল্লাহর প্রশংসা সম্বলিত বিশেষ একটি দোয়া পাঠ করে, তার আল্লাহর কাছে ক্ষমা চায়, তাকে ক্ষমা করে দেয়া হয়। অন্য কোনো দোয়া করলে তাও কবুল হয়। নামাজ পড়লে আল্লাহই নামাজও কবুল করেন। হযরত ওবাদা ইবনে সামেদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে যখন কারো ঘুম ভেঙে যায় এবং সে এই দোয়াটি পাঠ করে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, আর সমস্ত প্রশংসা তারই, তিনি সব কিছুর উপর শক্তিমান। পবিত্র মহান আল্লাহ, গুনাহ থেকে বাঁচার এবং নেক কাজ করার কোনো শক্তি নেই আল্লাহর তাওফিক ছাড়া। এই দোয়া পাঠ করে সে যদি বলে, হে আমার রব, আমাকে ক্ষমা করুন, তাকে ক্ষমা করে দেয়া হয়। কোনো দোয়া করলে তা কবুল হয়। বর্ণনাকারী ওলীদ বলেন, অথবা তিনি বলেছেন, কোনো দোয়া করলে তা কবুল হয়। এরপর সে যদি উঠে ওযু করে নামাজ আদায় করে, তবে তার নামাজও কবুল হয়। তাই রাতে কখনো ঘুম ভেঙে গেলে এই দোয়াটি অবশ্যই পাঠ করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, দোয়া করুন। সম্ভব হলে উঠে 4 রাকাত নামাজ আদায় করুন। রাতে নামাজ আদায় অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। কোরআনে বিভিন্ন আয়াতে ও বহু হাদিসে এই আমলের ফজিলত বর্ণিত হয়েছে। কোরআনে মুমিনদের উত্তম বৈশিষ্ট্যের বর্ণনা করে আল্লাহ তাআলা বলেছেন, আর রহমানের বান্দা তারাই যারা জমিনে বিনম্রভাবে চলাফেরা করে এবং যখন জাহেল ব্যক্তিরা তাদের অশালীন ভাষায় সম্বোধন করে, তখন তারা বলে সালাম। আর তারা রাত অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্য সিজদা বহনত হয়ে এবং দাঁড়িয়ে থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রতি রাতে শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, যে আমার কাছে কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব, যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। আরেকটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই পুরুষের ওপর রহম করুন যে রাতে উঠে নামাজ পড়ে এবং তার স্ত্রীকেও জাগায়, তারপর সে নামাজ পড়ে। স্ত্রী না উঠতে চাইলে তার চেহারায় পানি ছিটিয়ে দেয়। আল্লাহ ওই নারীর ওপর রহমত করুন যে রাতে উঠে নামাজ পড়ে এবং তার স্বামীকেও জাগায়, আর সেও নামাজ পড়ে। স্বামী না উঠতে চাইলে সে তার চেহারায় পানি ছিটিয়ে দেয়। অর্থাৎ রাতের নামাজের জন্য নিজে ওঠা উচিত, পরিবার পরিজনরে ওঠানো উচিত এবং নামাজ আদায় করা উচিত এবং নামাজ আদায়ে উৎসাহিত করা উচিত। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।